এগিয়ে যাও, এগিয়ে যাও। আজ আলোচনার বিষয় শয়তানের বিরুদ্ধে রুখে দাঁড়াও। হালেলুয়া। আজ আলোচনার বিষয় হলো শয়তানের বিরুদ্ধে রুখে দাঁড়াও। কারণ আমরা সবাই জানি শয়তান প্রতিনিয়ত কি করছে, আমাদের জীবনকে হেঁটে দিতে চাইছে। শয়তান প্রতিনিয়ত আমাদের জীবনকে হেঁটে দিচ্ছে, তছনছ করে দিচ্ছে, তাই না? তাই আমরা মনে করি শয়তান খুব শক্তিশালী, কিন্তু আজ এই ঈশ্বরের বাক্য থেকেই শয়তানের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। হালেলুয়া। তাহলে যে শয়তান আমাদের জীবনকে হেঁটে দিচ্ছে, তছনছ করে দিচ্ছে প্রতিনিয়ত, আমরা যদি দেখি আমাদের জীবনে প্রতিনিয়ত বিভিন্ন রকম ভাবে শয়তান আমাদের জীবনকে কি করছে, নাড়িয়ে দিচ্ছে, তাই না? শয়তান প্রতিনিয়ত কি করছে, আমাদের জীবনকে নাড়িয়ে দিচ্ছে। এর কারণ কি? এর কারণ আমরাই, আমাদের কারণেই শয়তান আমাদের উপরে কাজ করছে। তাই আজ আমরা প্রত্যেকে এই বাক্য থেকে যেন আমরা শয়তানের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি। হালেলুয়া। কারণ শয়তানের কোনো ক্ষমতা নেই ঈশ্বরের ক্ষমতার উপরে। তাই শয়তানের জায়গা কোথায়? আমরা প্রত্যেকে বলি, শয়তানের জায়গা আমাদের পায়ের তলায়। শয়তানের জায়গা কোথায়? আমাদের পায়ের তলায়। তাই শয়তানের কোনো ক্ষমতা নেই আমাদের জীবনকে আর ঘেঁটে দিতে পারে, আমাদের জীবনকে আর তছনছ করতে পারে। এতদিন যা করেছে আর নয়, এতদিন সে যা করেছে, এবার শয়তানের কাজ শেষ। হালেলুয়া। আজ আমরা যদি বাক্য দেখি, ইফিসীয় 6 অধ্যায় তার 10 থেকে 13। ইফিসীয় 6 অধ্যায় 10 থেকে 13। প্রভুর সঙ্গে যুক্ত হয়ে তারই দেওয়া মহাশক্তিতে শক্তিমান হও। হালেলুয়া। হালেলুয়া। ঈশ্বরের দেওয়া সমস্ত সাজ পোশাক পরে নাও, যেন তোমরা শয়তানের সব চালাকির বিরুদ্ধে শক্ত হয়ে দাঁড়াতে পারো। আমাদের এই যুদ্ধ কোনো মানুষের বিরুদ্ধে নয়, বরং তা অন্ধকার রাজ্যে শাসনকর্তা ও ক্ষমতার অধিকারীদের বিরুদ্ধে, অন্ধকার জগতের শক্তিশালী আত্মাদের বিরুদ্ধে, আর আকাশের সমস্ত মন্দ আত্মাদের বিরুদ্ধে। তাই তোমরা যুদ্ধের জন্য ঈশ্বরের দেওয়া সমস্ত সাজ পোশাক পরে নাও, যেন শয়তান যেদিন আক্রমণ করবে সেই দিন তোমরা তাকে রুখে দাঁড়াতে পারো এবং সব কিছু শেষ করে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারো। আমেন। হালেলুয়া। হালেলুয়া। তাহলে আজ ঈশ্বরের বাক্য আমাদেরকে কি বলছে? আজ ঈশ্বরের বাক্য বলছে যে প্রভুর সঙ্গে যুক্ত হয়ে দাঁড়াই, তারই দেয়া মহাশক্তিতে শক্তিমান হও। হালেলুয়া। তাহলে প্রভুর দেয়া শক্তিতে, প্রভুর সঙ্গে আজ আমরা প্রত্যেকেই যুক্ত হয়েছি না? তাহলে প্রভুর সঙ্গে যখন যুক্ত হয়েছি, তারই দেয়া শক্তিতে শক্তিমান হও। হালেলুয়া। তাহলে আজ আমরা কার শক্তি পাবো? কার শক্তিতে শক্তিমান হব? নিজের শক্তি না, ঈশ্বরের শক্তিতে শক্তিমান হও। কারণ এখানে কি বলছে? যুদ্ধের জন্য ঈশ্বরের দেওয়া সমস্ত সাজ পোশাক পরে নাও, যেন তোমরা শয়তানের সব চালাকির বিরুদ্ধে শক্ত হয়ে দাঁড়াতে পারো। হালেলুয়া। তাহলে এখানে বাক্য বলে দিচ্ছে, শয়তানের সমস্ত চালাকির বিরুদ্ধে তোমরা যেন শক্ত হয়ে দাঁড়াতে পারো। তার জন্য কি করতে হবে? ঈশ্বরের দেয়া সমস্ত সাজ পোশাক পরে নাও। তাহলে ঈশ্বরের দেয়া সমস্ত সাজ পোশাকটা কি? ঈশ্বরের দেয়া সমস্ত সাজ পোশাক এই নয় দামি দামি শাড়ি, দামি দামি গয়না, এগুলো নয়। ঈশ্বরের দেয়া সাজ পোশাক এগুলো নয়।
তাহলে ঈশ্বরের দেয়া সাজ পোশাক কি? ঈশ্বরের দেয়া সাজ পোশাক হলো আমাদের জীবনে সততা, আমাদের জীবনের পবিত্রতা। ঈশ্বরের দেয়া সাজ পোশাক হলো এগুলোই, আমাদের চালচলনে পবিত্রতা, আমাদের কথাবার্তায় পবিত্রতা, সর্বদা এগুলোই হলো ঈশ্বরের দেয়া সাজ পোশাক। ঈশ্বরের দেয়া সাজ পোশাক আমাদের এই জগতে যে মানুষ পরবার জন্য জামা কাপড় এগুলো নয়। আমরা জানি ঈশ্বরের বাক্য কি বলছে, যে যুদ্ধের জন্য সাজ পোশাক পরে নাও। তাহলে যুদ্ধের জন্য কেমন সাজ পোশাক পরবো? আমরা জানি এই জগতে কেউ যদি আমরা যুদ্ধ করতে যাই, তার জন্য কি করি? আগে থেকে প্রস্তুতি নিই। যুদ্ধে যাওয়ার জন্য 2 মাস, 1 মাস, 6 মাস আগে থেকে কিন্তু প্রস্তুতি নিই। এই যে এখন যুদ্ধ হচ্ছে, তাই যুদ্ধের জন্য তারা কি করেছিল? আগে থেকে তারা প্রস্তুত নিয়েছে কিভাবে তারা যুদ্ধ করবে, তাদের বন্দুকে কত গুলি রাখবে, কত স্টক করবে, তারা এইভাবে কিন্তু প্রস্তুতি নিয়েছিল, তাই নয় কি? তাহলে আজ আমরা যুদ্ধের জন্য কেমন প্রস্তুতি নেব? বলছে যুদ্ধের জন্য সাজ পোশাক পরে নাও। তাহলে আজ আমাদের যুদ্ধের জন্য আগে থেকে কিন্তু সাজ পোশাক পরে নিতে বলছে, তবেই শয়তানের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবো। শয়তানের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আজ আমাদের সাজ পোশাক পরে নিতে হবে, কারণ শয়তান প্রতিনিয়ত যুদ্ধ আমাদের জীবনে করছে। সেই যুদ্ধ কি বলতো? কারোর জীবনে অশান্তি, কারোর জীবনে নেশা, কারোর জীবনে জীবন শেষ হয়ে গেছে হতাশা, নিরাশায়, একেবারে কেউ অসুস্থতায়, মৃত্যুর কোলে ঢলে পড়েছে। এগুলোই আমাদের জীবনে প্রতিটা নিয়ত যুদ্ধ, প্রতিটা নিয়ত আমাদের জীবনে যুদ্ধ করে চলেছি। কারণ এখানে বাক্য কি বলছে? বাক্য বলছে আমাদের এই যুদ্ধ তো কোনো মানুষের বিরুদ্ধে নয়, বরং তা অন্ধকার রাজ্যের সব শাসনকর্তা ও ক্ষমতার অধিকারীদের বিরুদ্ধে, অন্ধকার জগতের শক্তিশালী আত্মার বিরুদ্ধে, আর আকাশের আর সমস্ত মন্দ আত্মাদের বিরুদ্ধে। হালেলুয়া। তাহলে আমাদের যুদ্ধ কাদের সঙ্গে? এই জগতে কোনো মানুষের সঙ্গে নয়। এই জগতে যদি মানুষের সঙ্গে যুদ্ধ হতো, তাহলে কি করতাম? আমরা কোমরে গামছা বেঁধে, কোমরে কাপড় সেটে আমরা যুদ্ধ করতে চলে যেতাম, ঝগড়া করতে চলে যেতাম, তাই না? যদি কারোর সঙ্গে দেখি আমাদের বাড়ির লোকের ঝগড়া হচ্ছে, তখন কি করি? আমরা প্রস্তুতি নিয়ে বাড়ির সবাই যতজন আছি ঝগড়া করছে, কোমর বেঁধে ঝগড়া করার জন্য চলে যায়, তাই না? কিন্তু এখানে বাক্য বলছে এই জগতের কোনো মানুষের সঙ্গে যুদ্ধ নয়, এই জগতের কোনো মানুষের সঙ্গে যুদ্ধ নয়। আমাদের যুদ্ধ হচ্ছে সেই অন্ধকার জগতের, অন্ধকার রাজ্যের শক্তিশালী শয়তানের বিরুদ্ধে, মন্দ আত্মার বিরুদ্ধে। তাহলে শক্তিশালী শয়তান, শক্তিশালী মন্দ আত্মার বিরুদ্ধে কিন্তু আমাদের যুদ্ধ করতে হবে। আর বাক্য বলছে শয়তানের বিরুদ্ধে রুখে দাঁড়াও। অবশ্যই সেই শয়তানের বিরুদ্ধে রুখে আমাদের দাঁড়ানোর মতো ঈশ্বর সেই শক্তিতে শক্তিমান হতে বলছে। বলছে এই জগতে অন্ধকার রাজ্যের অনেক মন্দ শক্তি, অনেক মন্দ আত্মা আছে, তারা প্রচুর শক্তিশালী, তারা প্রচুর শক্তিশালী। সেই শয়তানের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য তোমরা শক্তিমান হও। হালেলুয়া। আমরা কিসে শক্তিমান হব? আজ আমাদের প্রত্যেককে ঈশ্বরের কথা আমাদের এই অন্তরে গাঁথতে হবে। ঈশ্বরের কথাকে আমাদের এই অন্তরে গাঁথতে হবে। একটু আগে যে বাক্য বলেছিল না, তার আদেশ পালন করতে হবে। অবশ্যই তার আদেশ, তার কথা আমাদের মধ্যে রাখতে হবে, তবেই কিন্তু আমরা তার বিরুদ্ধে, সেই শয়তান, শক্তিশালী শয়তানের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবো। কারণ বলছে এই জগতের অন্ধকার রাজ্যের, অন্ধকার মানে আমরা কি বুঝি? আলো আর অন্ধকার। আলো হলো পবিত্র, আর অন্ধকার হলো কি? পাপ অর্থাৎ শয়তান। পাপ অর্থাৎ শয়তান। তাহলে এই জগৎকে শয়তান বন্দি করে রেখেছে। এই জগৎ সেই শয়তানের কারাগারে বন্দি, অন্ধকারে আচ্ছাদন করে রেখেছে। আর এই জগতে যে শয়তান, সেই শয়তান শক্তিশালী। আর আমরা কি হয়েছি এখন? আমরা আলোতে এসেছি। তাহলে আমরা আলো আর সেই অন্ধকার
একসঙ্গে থাকতে পারে না, কিন্তু সেই অন্ধকারের সেই শাসনকর্তা, সেই শক্তিশালী মন্দ আত্মা, তাদের শক্তিও প্রচুর। আমরা জানি আমাদের দেশের যেমন শাসনকর্তা আছে, মন্ত্রী আছে, সদস্য আছে, সেই রকম মন্দ আত্মাও আমাদের সেই রকম, তাদের হাতে যেমন ক্ষমতা বলছে সেই শাসনকর্তা, অর্থাৎ আমরা জানি আমাদের দেশের শাসনকর্তা, প্রধানমন্ত্রী, আজ এক একটা মন্ত্রীর কাছে, একটা পুলিশ প্রশাসনের কাছে, তাদের কাছে কত ক্ষমতা আছে আমরা জানি। ঠিক শয়তানের মধ্যেও সেই রকম ক্ষমতা আছে, এই জগৎটাকে কবজা করে রেখেছে। তাই সেই অন্ধকার রাজ্যের সেই শয়তানের বিরুদ্ধে আমাদের যুদ্ধ, আর তার জন্য আমাদেরকে ঈশ্বরের সেই শক্তিতে শক্তিমান হতে হবে। তাহলে ঈশ্বরের শক্তিতে আমরা কিভাবে শক্তি পাবো? ঈশ্বরের শক্তিতে আমরা কিভাবে পূর্ণ হব? যখন আমাদের নিজেদেরকে পরিবর্তন করব, যখন আমরা নিজেরা সম্পূর্ণভাবে তার মধ্যে প্রবেশ করব। আমাদের প্রত্যেককে সেই যিশুর মধ্যে পরিপূর্ণভাবে কি করতে হবে? ডুবে যেতে হবে সম্পূর্ণভাবে, তবেই কিন্তু আমরা সেই শক্তি পাবো, তবেই কিন্তু। আর যিশুর মধ্যে ডুবে যাওয়া মানে আমাদের মুখ থেকে আর বাজে কথা বেরোবে না, আমাদের কান দিয়ে মন্দ কথা আর শুনবো না, এই পা মন্দ জায়গায় ছুটে যাবে না, এই হাত মন্দ কাজ করবে না, এই মুখ মন্দ কথা বলবে না। এগুলোই হলো শয়তানের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আমাদের সাজ পোশাক। শয়তানের সাথে যুদ্ধ করার জন্য এগুলো আমাদের সাজ পোশাক। যেমন একজন যোদ্ধা, সে যুদ্ধ করতে যায়, আর যুদ্ধ করতে গেলে তাকে কি করতে হয়? সে সাধারণ কোনো সাজ পোশাক পরে চলে যায় না, সে কি করে? যুদ্ধের জন্য যে সাজ পোশাকের প্রয়োজন আছে, সেই যুদ্ধের জন্য কি করে? বুক রক্ষা করার জন্য সেইভাবে সাজ পোশাক পরে, যাতে গুলি করলে অপর ব্যক্তি সহজে এই গুলি বুকের মধ্যে না ঢোকে। তাহলে কি করতে হবে? আমাদেরও সেই সাজ পোশাক পরতে হবে, যে শয়তান আমাদের কাছে আসলেও আমাদের মধ্যে ঢুকতে পারবে না। এই অন্তরে কি করতে হয়? বাক্যকে জমা করে রাখতে হবে, ঈশ্বরের মুখের প্রত্যেকটা কথাকে আমাদের মধ্যে প্রবেশ করিয়ে রাখতে হবে। সেটাই হবে আমাদের সাজ পোশাক, আমাদের সততা, আমাদের পবিত্রতা, আমাদের ধার্মিকতায় আমাদের সাজ পোশাক। আর তাতে কি হবে? শয়তান পরাস্ত হবে, শয়তানকে আমরা প্রতিহত করতে পারবো আমাদের এই অস্ত্র। আর ঈশ্বরের বাক্য আমাদের মধ্যে যদি থাকে, আর সেই বাক্যর মধ্য দিয়ে, তবেই আমরা শয়তানের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবো। হালেলুয়া। আর কি বলছে বাক্য? 13 পদে বলছে, তাই তোমরা যুদ্ধের জন্য ঈশ্বরের দেয়া সমস্ত সাজ পোশাক পরে নাও, যেন শয়তান যেদিন আক্রমণ করবে সেই দিন তোমরা তাকে রুখে দাঁড়াতে পারো এবং সব কিছু শেষ করে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারো। হালেলুয়া। তাহলে শয়তান যেদিন আক্রমণ করবে সেদিন যেন আমরা শয়তানের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি, তাই তো? তাই 1 পিতর 5 অধ্যায় 8 পদের বাক্য কি বলছে? 1 পিতর 5 অধ্যায় 8 পদে বাক্য কেউ একজন আমরা পড়ি। জয় যিশু, হালেলুয়া। 1 পিতর 5 অধ্যায় 8 পদে ঈশ্বরের বাক্য বলছে, নিজেদের দমনে রাখো ও সতর্ক থাকো, কারণ তোমাদের শত্রু শয়তান গর্জনকারী সিংহের মতো কখন কাকে খেয়ে ফেলবে খোঁজ করে বেড়াচ্ছে। জয় যিশু, হালেলুয়া। সিংহের মতো কবে কাকে খেয়ে ফেলবে তা খোঁজ করে বেড়াচ্ছে। হালেলুয়া। তাহলে আজ 1 পিতর 5 অধ্যায় 8 পদের বাক্য কি বলছে? যে তোমরা নিজেদেরকে দমনে রাখো, কারণ শয়তান শত্রু খোঁজ করে বেড়াচ্ছে কখন কাকে খেয়ে ফেলবে। হালেলুয়া। আর এখানে বাক্য কি বলছে? যেদিন শয়তান আক্রমণ করবে। তাহলে শয়তান সবসময় খুঁজে বেড়াচ্ছে, তার খোঁজ অবিশ্বাসী লোকেদের নয়। শয়তানের মাথা ব্যথা অবিশ্বাসী লোকেদের জন্য নয়, শয়তানের মাথা ব্যথা বিশ্বাসী লোকেদের জন্য। শয়তান চায় একটা সন্তানও যেন উদ্ধার না পায়, তাই শয়তান সবসময় চায় কি? অন্ধকারে ঢেকে রাখতে। সে অন্ধকার জগতের শয়তান মন্দ আত্মা, তার অন্ধকার দিয়ে সে চায় একজন বিশ্বাসী সঠিকভাবে যেন সত্য আলো না দেখতে পায়।
একজন অবিশ্বাসী সে যেন সত্যের আলো পেয়ে সে যেন বিশ্বাসী হতে না পারে, এটাই শয়তানের লক্ষ্য। তাই আজ আমরা যারা যিশুর কাছে এসেছি, আজ আমরা যারা বিশ্বাসী, আর শয়তান সব সময় আমাদেরকে খুঁজে বেড়াচ্ছে, সব সময় আমাদেরকে খোঁজ করছে কখন কাকে গ্রাস করবে, কখন কাকে খেয়ে ফেলবে। আর সেই জন্যই বলছে ঈশ্বরের দেয়া সাজ পোশাক পরে নাও, ঈশ্বরের দেয়া সাজ পোশাক পরে প্রস্তুত থাকো, যেন যখন শয়তান আক্রমণ করবে আর সেদিন তোমরা তার বিরুদ্ধে তাকে রুখে দাঁড়াতে পারো এবং সবকিছু শেষ করে স্থির থাকতে পারো। হালেলুয়া। তাহলে যখনই শয়তান আক্রমণ করবে, আমাদের শয়তান আক্রমণ করবে, কিন্তু সেই শয়তানের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে তাকে পরাস্ত করে আমরা যেন স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে পারি। হালেলুয়া। আমাদের জীবনের সমস্যা আসবে, কঠিন মুহূর্ত আসবে, কিন্তু সেখান থেকে সেই শয়তানের শক্তিকে ঈশ্বরের বাক্য দিয়ে তাকে পরাজয় করে, তাকে পরাস্ত করে, তাকে শক্তিহীন প্রমাণ করে আমরা যেন ঈশ্বরের বাক্যেতে স্থির থাকতে পারি, আমরা যেন জয়ী হতে পারি। হালেলুয়া। কারণ যে জয়ী হবে তাকে কি দেয়া হবে? অনন্ত জীবন মুকুট। তাহলে আজ আমাদের প্রত্যেককে সেই শয়তানের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। অবশ্যই শয়তান শক্তিশালী, কিন্তু আজ আমি বলবো শয়তান শক্তিশালী হলেও শয়তান শক্তিহীন। শয়তানের কোনো ক্ষমতা নেই ঈশ্বরের সন্তানকে বন্দী করে রাখে, ঈশ্বরের সন্তানকে। তাই আজ আমাদের হাতে সেই শক্তি আছে, সেই ক্ষমতা আছে, আজ আমরা নিজেরা সেই শয়তানের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি। আজ আমরা কোনটা কাকে নেব সেই সিদ্ধান্ত সম্পূর্ণ আমাদের নিজেদের। আজ আমাদের সিদ্ধান্ত নিজেদের। আমরা কি শয়তানের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চাই? তাহলে আমরা কার হব? আমরা কার হব? আমরা যদি ঈশ্বরের হই তবেই না শয়তানের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবো। আর আমরা যদি শয়তানকেই ডাকি তাহলে শয়তানের বিরুদ্ধে কি করে রুখে দাঁড়াতে পারবো? আমরা যদি শয়তানের পথে চলি তাহলে কি করে শয়তানের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবো? তাই না? তাই যাকব 4:7 পদ বাক্য কি বলে দেখো। যাকব 4:7 বলছে, এই জন্য ঈশ্বরের অধীনে থাকো, শয়তানকে রুখে দাঁড়াও, তাহলে সে তোমাদের কাছ থেকে পালিয়ে যাবে। আমেন। হালেলুয়া। তাহলে আজ ঈশ্বরের বাক্য বলছে ঈশ্বরের অধীনে থাকো আর শয়তানের বিরুদ্ধে রুখে দাঁড়াও, তাহাতে কি হবে? শয়তান পালিয়ে যাবে। আজ আমরা বাক্য থেকে শুনলাম শয়তান শক্তিশালী, কিন্তু ঈশ্বরের শক্তিতে আমরা শক্তিমান হয়ে সেই শয়তানের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। আর শয়তান কি করবে? শয়তান শক্তিহীন হয়ে, শয়তান নিচু হয়ে, পরাস্ত হয়ে ফিরে যাবে। কারণ এখানে বাক্য বলেই দিচ্ছে যে ঈশ্বরের অধীনে থাকো, শয়তানকে রুখে দাঁড়াও। তাহলে আজ আমাদেরকে কি করতে হবে? ঈশ্বরের অধীনে থাকতে হবে, অর্থাৎ ঈশ্বরে বশীভূত হতে হবে। অধীনে থাকা মানে ঈশ্বরে বশীভূত হতে হবে। তাহলে আজ আমাদের প্রত্যেককে ঈশ্বরে বশীভূত হতে হবে। কার বশীভূত হব আমরা? ঈশ্বরে বশীভূত হব। এইবার ঈশ্বরের বশীভূত হতে গেলে কি করতে হবে? তার কথা শুনতে হবে। কারণ আমরা প্রত্যেকে জানি যে যার কথা শোনে সে তার বশীভূত, তাই তো? আজ আমি যদি তোমার কথায় বশীভূত, তোমার কথায় উঠি বসি, সবসময় আজ আমি তোমার বশীভূত। আজ তুমি ঈশ্বর না শয়তান সেটা আমাকে বুঝে নিতে হবে। আজ আমি কার কথায় বশীভূত হচ্ছি, কার কথায় বশীভূত হচ্ছি, আজ আমাদের প্রত্যেককে বুঝতে হবে। যদি আমরা শয়তানের কথায় বশীভূত হই তাহলে কি হবে? শয়তানের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবো না। কিন্তু যদি আমরা ঈশ্বরের বশীভূত হই, যদি আমরা ঈশ্বরের অধীনে থাকি, যদি আমরা ঈশ্বরের আত্মা দ্বারা চালিত হই, তাহলে শয়তানকে রুখে দাঁড়াতে পারবো আর সেই শয়তান আমাদের কাছ থেকে পালিয়ে যাবে। কারণ শয়তানের সেই ক্ষমতা নেই। কারণ একটা কথা বলি, আমরা আসলে কার? আমরা আসলে কার? আমরা আসলে ঈশ্বরের। কারণ তিনি আমাদেরকে তার বহুমূল্য রক্ত দিয়ে কিনে নিয়েছেন। হালেলুয়া। আরে আমাদেরকে তিনি তার বহুমূল্য রক্ত দিয়ে
কিনে নিয়েছেন, তাহলে আমরা তার রক্তে কেনা, অর্থাৎ আমরা তার। আর আমরা যখন তার অধীনেই থাকবো, আমরা যখন তার বাধ্যতায় থাকবো, আমরা যখন তার কথা শুনবো, আমরা যখন তারই পথে চলবো, শয়তান কি করবে? আমাদের কাছে আসতে পারবে না। শয়তান আমাদের কাছে আসতে পারবে না, দাঁড়াতে পারবে না। শয়তানের সেই ক্ষমতা নেই। আমরা যদি না আমাদের মধ্যে জায়গা দিই, আমরা যদি না আমরা শয়তানকে ডাকি, তার ক্ষমতা নেই শয়তান আমাদের মধ্যে আসে। শয়তান আমাদের মধ্যে আসে। তাই আমরা যে ঈশ্বরের অধীনে যদি আমরা থাকি, আর ঈশ্বরের অধীনে থাকা হলো কি? মন্দ থেকে দূরে থাকা। মন্দ থেকে দূরে থাকা, সমস্ত মন্দ কাজ থেকে, মন্দ কথা থেকে, মন্দ চিন্তা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আর তখনই আমরা ঈশ্বরের অধীনে থাকবো। ঈশ্বরের অধীনে থাকবো। ঈশ্বরের অধীনে থাকা মানে তার ছায়ায় থাকা, তাই না? যে কেউ সর্বশক্তিমানের ছায়াতে থাকে সে কি হয়? যে কেউ ঈশ্বরের ছায়াতে থাকে সে সর্বশক্তিমানের ছায়াতে বসতি করে। হালেলুয়া! যে কেউ ঈশ্বরের আশ্রয়ে থাকে সেই সর্বশক্তিমানের ছায়াতে বসতি করে। তাহলে আজ আমরা যদি ঈশ্বরের অধীনে থাকি, ঈশ্বরের ছায়াতে থাকি, তাহলে আমরা সেই ঈশ্বরের বাসস্থানে আমরা একসঙ্গে ঈশ্বরের কাছে থাকবো। শয়তানের কোনো ক্ষমতা নেই। শয়তানের কোনো ক্ষমতা নেই আমাদের জীবনকে নাড়িয়ে দিতে পারে, ঘেঁটে দিতে পারে, শেষ করে দিতে পারে। এতদিন যা করেছে, আমরা যদি এবার থেকে সেই শয়তানকে আর যদি না কাজ করতে দিয়ে আমরা সেই শয়তানের বিরুদ্ধে রুখে দাঁড়াই, শয়তানকে বলি, শয়তান দাঁড়াও, আর তোমার কোনো ক্ষমতা নেই আমার জীবনে, আর তুমি কাজ করতে পারবো না। এতদিন যা করেছে এখানেই তোমার শেষ। এখান থেকে তোমাকে এবার আমি ডিলিট করলাম আমার জীবন থেকে, তোমাকে আমি বিতাড়িত করলাম আমার জীবন থেকে, আর তোমাকে আমি কাজ করতে দেবো না। তাহলে আমাদেরকে কি করতে হবে? ফিরে আসতে হবে ঈশ্বরের কাছে, সম্পূর্ণভাবে ঈশ্বরের কাছে ফিরে আসতে হবে। সেই ঈশ্বরের ছায়াতে, ঈশ্বরের আশ্রয়ে আমাদেরকে থাকতে হবে। তবেই কিন্তু আমরা শয়তানের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবো। যে কোনো শয়তান, যে কোনো যত শক্তিশালী হোক। আজ আমরা অনেকেই বলি, তুমি জানো না দিদি আমার কত বড় সমস্যা। অনেকেই বলবে, তুমি জানো না দিদি আজ আমার কত বড় রোগ। যত বড়ই রোগ হোক না কেন, যত বড়ই সমস্যা হোক না কেন, আমরা তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি। কারণ এসব এক একটা শয়তানের আত্মা, বিভিন্ন রকম শয়তানের আত্মা মানুষের মধ্যে প্রবেশ করে আর মানুষকে কষ্ট দেয়। বহুদিন ধরে মানুষকে কষ্ট দিয়ে আসছে, এখনো দিচ্ছে অনেককেই। কারণ এই শয়তান শক্তিশালী হলেও আজ ঈশ্বরের বাক্য যদি আমাদের মধ্যে থাকে, আজ যদি আমরা ঈশ্বরের অধীনে থাকি, তাহলে কিন্তু শয়তান দুর্বল, শয়তান শক্তিহীন, তার কোনো ক্ষমতা নেই। তাই ঈশ্বরের বাক্য বলছে এফেসীয় 6:14-17। হালেলুয়া! এই জন্য সত্য দিয়ে কোমর বেঁধে মুখ রক্ষার জন্য সৎ জীবন দিয়ে মুখ থেকে আর শান্তির সুখবর প্রচারের জন্য পা প্রস্তুত রেখে দাঁড়িয়ে থাকো। হালেলুয়া! হালেলুয়া! এছাড়া বিশ্বাসের ঢালও তুলে নাও। সেই ঢাল দিয়ে তোমরা শয়তানের সব জ্বলন্ত তীর মিটিয়ে ফেলতে পারবে। মাথা রক্ষার জন্য ঈশ্বরের দেওয়া উদ্ধার মাথায় দিয়ে পবিত্র আত্মার ছোড়া, অর্থাৎ ঈশ্বরের বাক্য গ্রহণ করো। পবিত্র আত্মার দ্বারা পরিচালিত হয়ে মনে প্রাণে সবসময় পাঠ করো। এই জন্য সজাগ হয়ে ঈশ্বরের সমস্ত 17 পর্যন্ত। সবসময় পাঠ করো। 17 পর্যন্ত। হালেলুয়া! তাহলে আজ বাক্য কি বলছে? বাক্য বলছে এই জন্য সত্য দিয়ে কোমর বেঁধে বুক রক্ষার জন্য সৎ জীবন দিয়ে বুক ঢেকে নাও। হালেলুয়া! তাহলে যুদ্ধের জন্য কি করতে হবে? শয়তানের বিরুদ্ধে রুখে দাঁড়াতে